নমস্কার বন্ধুরা, চলুন দেখে নিই পূর্ণিমার চাঁদ আপনাদের জীবনে কোন দিকটায় সফলতা দিচ্ছে, আপনাকে কি করতে হবে। পূর্ণিমা তো গেল, তো আপনার জীবনে যে অবস্টিকেল আছে, যে কোনো রকমের প্রশ্ন যাই থাকুন না কেন, এই মুহূর্তে আপনাকে জর্জরিত করে তুলেছে। তো সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন বা কি গাইডেন্স আপনি পাচ্ছেন, আমি এখানে প্রথমে সাফল করে রেখেছি, আর আমি একটা অ্যাডভাইস কার্ডও আমি নিয়ে রেখেছি। তো চলুন দেখি। প্রথমেই বলবো, বটম দ্য ডেকে আছে কনফিডেন্ট ইজ ইয়োর কি টু সাকসেস, নিউ মুন ইন লিও। দেখুন, নিউ মুন এসছে এবং এখন যে কালো ঢাকা রয়েছে, তাই না? এই যে আমাদের ফুল মুনে আমরা কি দেখি, গোল থালার মতো একদম চকচকে একটা চাঁদ, কিন্তু নিউ মুনে কি দেখি, আমরা চাঁদকে দেখতে পাই না। আমরা যেহেতু আমাবস্যার থাকে, তোর আমাবস্যায় রাতের আকাশ কিরকম থাকে, জলজল করে, চকচক করে, মানে তারাগুলো কালো আকাশে জলজল করে। তার মানে কি, আপনার লাইফে যে অবস্টিকেল আছে, আপনার লাইফে যে এখন বাধা বিপত্তি আছে, আপনি হয়তো ভাবছেন যে ঠাকুর আপনাকে এত কষ্ট দুঃখ দিচ্ছে কেন। এই যে আপনি হয়তো নেগেটিভটাই চিন্তা করছেন, কিন্তু আপনার এই আমাবস্যা, আপনার এই রাতের অন্ধকারে যে আপনার আড়ালে যে একটা সাকসেস, একটা যে আপনাকে স্টেবল একটা সাকসেস দিচ্ছে, সেই দিকটা দিকে আপনার নজর নেই। মানে আপনাকে বলছে, আপনাকে লায়নের মতো আপনাকে কনফিডেন্ট হতে হবে। যেমন লায়ন কি করে, একটু লেজি টাইপের আছে। লায়ন যখন খিদে পায় তখনই সে যায় শিকার করতে, এবং খুবই এমনই লেজি যে পরিশ্রম করতে চায় না। হ্যাঁ, কিন্তু লায়নে ভীষণ শক্তি আছে এবং ভীষণ কনফিডেন্ট, এবং তার বুদ্ধিও অনেক, সেই জন্যই তো জাতীয় পশু, তাই না? তো আপনাকে বলছে, আপনাকে লেজিনেসটা সরাতে হবে। আপনি হয়তো হেরে যাচ্ছেন, সেখানে আপনি থেমে থাকবেন না, এগিয়ে যাবেন। কেন কি, কনফিডেন্টই হচ্ছে আপনাকে সাকসেসে নিয়ে যাবে। কনফিডেন্ট আপনার যখন থাকবে, তখনই কিন্তু আপনি সফলতা পাবেন, এবং নিজের উপর বিশ্বাসটাই কিন্তু আপনাকে সফলতা এনে দেবে। তা আপনাকে কনফিডেন্ট আনার জন্য কি করতে হবে, সকালে উঠে সূর্য দেবতাকে ওম সূর্যায় নমঃ বলে 3 বার জল দিয়ে, মন্ত্র পাঠ করে 3 বার সূর্যের দিকে তাকিয়ে জল দিয়ে প্রার্থনা করতে হবে, যাতে আপনার জীবনে সাকসেস আসে এবং আপনি কনফিডেন্ট পান এবং আপনি স্টেবল হতে পারেন। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তারাও এই নিয়মটা করতে পারেন, এটা খুব ভালো একটা রেমেডি। চলুন দেখে নিচ্ছি। ফার্স্ট টাইম যেটা কার্ড আমি যেটা পাচ্ছি, সেটা এসছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। দেখুন, আপনি হয়তো চিন্তা করছেন যে সাকসেস কেন আসছে না। সাকসেস এই জন্যই আসছে না, আপনাকে কিছু ছাড়তে হবে। দেখুন, আমাদের ফটো গ্যালারিতে যখন আমরা আমাদের ফটো, তারপরে মানে আমাদের মোবাইলের গ্যালারিতে যখন ফটো ভিডিও মানে ফুল হয়ে যায়, আমরা কি করি, সেটাকে ডিলিট করি। কেন ডিলিট করি? কেন কি, নেক্সট যাতে আমরা ফটো ভিডিও করতে পারি, সেটা জায়গা করবার জন্য। তো পুরনোটাকে আপনাকে সরাতে হবে। আনসাকসেস হয়ে গেছেন, যেখানে হয়তো বিজনেসে লস হয়ে গেছে, চাকরি আপনার প্রমোশন হচ্ছে না, বা নতুন ভালো চাকরি পাচ্ছেন না, বা আপনার রিলেশনে প্রবলেম, আপনার একটা টক্সিক রিলেশন যেটা ছিল সেটা হয়তো চলে গেছে, তো তা আপনি ওখান থেকে মুভ অন করতে পারছেন না। আপনার ম্যারেজ লাইফের প্রবলেম, যেটাই থাকুন না কেন, সেটাকে রিলিজ করতে হবে, সেটাকে এখন ছেড়ে দিন। সেটাকে কি করবেন, গো উইথ ফ্লোর হয়ে আপনাকে যেতে হবে। মানে কি, সময়ের সাথে আপনাকে চলতে হবে। যেখানে আপনি প্রবলেমে স্টাক হয়ে গেছেন, বুঝতে পারছেন না কি করবেন, ঈশ্বরের উপর ছেড়ে দিন। আমি বারবার বলি, ঈশ্বর আমাদের কিন্তু রাস্তা দেখায়। ঈশ্বর কিন্তু নিজে এসে আসবে না। সে কি করবে, সে আপনার মন থেকে আওয়াজ বের করবে। মনের হয়তো কোনো প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন, বা কোনো হয়তো টেক্সট, কোনো হয়তো ভিডিও, কোনো হয়তো এমন একটা কন্টেন্ট আপনার লাইফে সামনে চলে এলো, যেটা থেকে আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেলেন, তাই না? আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন, তাকে আপনি স্মরণ করুন এবং তাকে বলুন যে আপনাকে রাস্তা দেখাতে, এবং আপনার দুঃখ কষ্ট যা আছে ওনাকে আপনি দিয়ে দিন, উনি ঠিক আপনাকে বের করবে। দেখুন, এখানেও আবার একটা এসছে, এ নিউ রোম্যান্টিক সার্কেল বিগেন। দেখুন, নিউ মুন মানে আপনার লাইফে আমাবস্যা ভীষণ ইম্পর্টেন্ট। রাতের অন্ধকার আকাশে যে জলজল তারা করে, সেই জলজলের তারা কিন্তু আপনার লাইফে একটা সাকসেস এনে দেবে, এবং সেই জলজলের তারা কিন্তু আপনি নিজেই।
অন্ধকারের মধ্যে আপনি জল হয়ে আছেন, মানে বুঝতে পারছেন আপনি কতজনকে আলো দেখাবেন, মানে আপনার লাইফে সাকসেস কিন্তু অনেক মানুষকে প্রেরণা দেবে, আপনার অনেক মানুষকে কিন্তু আপনাকে আপনি শেখাবেন যে এইভাবে হেরে গেলে, এইভাবে হেরে গিয়ে মূর্ছে গিয়ে বা পিছিয়ে গেলে হয় না, হেরে গিয়েও কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যায়। এটা কিন্তু আপনি 5টা মানুষকে শেখাবেন। তো এখানে বলছে আপনাকে নিজেকে একটু ব্যালেন্স করতে হবে। আপনার আপনার নারী তত্ত্ব পুরুষ তত্ত্ব যে মনের যেটা আছে সেটা বেশি ইমোশনাল হওয়া উচিত না, বেশি প্র্যাকটিক্যাল হওয়া উচিত না। আপনি ব্যালেন্স করে থাকুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। এবং আপনাকে বলেছে আপনার লাইফে যদি প্রেম চলে গেছে, হয়তো আপনি পাচ্ছেন না, আপনার জীবনে নতুন প্রেম আসবে। সেই প্রেম আপনি হয়তো কাজ করতে ভালোবাসেন, অনেকের আছে কাজই তার প্রেম, পরিবারই তার প্রেম। হ্যাঁ, অনেক আছে হয়তো বিয়ে করতে চাইছেন, সেরকম পাত্রী পাচ্ছেন না, বা অনেক আছে নিজের প্রেমকে হয়তো হারিয়েছেন, সেটাকে ভুলতে পারছেন না। তো আপনার জীবনে যেটা আপনার প্রাপ্য সেটা আপনি পাবেন। সেটার জন্য কিন্তু আপনাকে নিজেকে একটুখানি কন্ট্রোল করতে হবে, নিজেকে একটু কনফিডেন্ট রাখতে হবে এবং পুরনো যা কিছু হয়ে গেছে, যা আনসাকসেস যেটা চলে গেছে সেটাকে রিলিজ করুন। রিলিজ করবেন তবেই তো আপনার জীবনে সাকসেস নতুন হবেন আপনি, মানে নতুনত্ব আসবে আপনার জীবনে। দেখুন সুন্দর নতুন, এখানেও দেখুন নিউ মুন এসছে। অমাবস্যা আপনার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। আপনি অমাবস্যার দিনে আপনি ম্যানিফেস্টিং করতে পারেন। আপনি অমাবস্যার দিনে রাত্রে শোয়ার আগে সাদা একটা পেজে আপনার নিজের ইচ্ছা আপনি লিখতে পারেন, আপনার যেটা আপনি চাইছেন সেটা লিখতে পারেন। আপনার কিন্তু ম্যানিফেস্টিংয়ে আপনার কিন্তু সুফল পাবেন। টাইম টু গিভ রেদার দেন টেক, নিউ মুন ভার্গো এসছে। দেখুন আপনার জীবনে একটু যদি সময় দেন এবং সময় নিয়ে যদি আপনি এগোন, তাহলে কিন্তু আপনাকে ভীষণভাবে সাকসেস দেবে। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম, এবং আপনার স্বপ্ন, আপনার সাকসেস, আপনার স্টেবিলিটিকে, আপনার ইচ্ছাকে কিন্তু আপনি সম্মান দিন। আপনি কিন্তু আপনার স্বপ্নকে কিন্তু আপনি সফল করতে পারবেন। অবশ্যই আশেপাশে মানুষ তো আছে, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, তাই না? মানুষ কি করে, আশেপাশে মানুষ কি করবে, আপনাকে সহযোগিতা করবে, আপনাকে কনফিডেন্স দেবে, বা আপনাকে হয়তো নিন্দে করবে। সেই নিন্দেটা কিন্তু আপনার কিন্তু মানে আসল বিজয়ের চাপিকাঠি। নেগেটিভ যেটা আছে, নেগেটিভ যারা বলে তাদেরকেও ধন্যবাদ দেবেন, কারণ কি তারা আঙুল দেখিয়ে দিচ্ছে যে আপনি এটা ভুল করছেন। তাদেরকে ধন্যবাদ দেবেন এবং তাদেরকে দেখিয়ে দেবেন যে আপনিও করতে পারেন। এই যে এনার্জেটিক ক্লিয়ারিং, যেটা আমি বলেছি, মা কালীর আশীর্বাদ আপনার আছে। আপনাকে যেটা বললাম, আপনাকে পুরনোকে রিলিজ করতে হবে, মানে আপনাকে মুভ অন করতে হবে, আপনাকে ওভারটেক করতে হবে আপনার যত দুঃখ কষ্ট, যত আপনার অবস্ট্যাকেল আছে। তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার জন্য এই যে রিসিভ হারমোনিয়াস প্ল্যান, আপনার ঈশ্বর কিন্তু আপনার জন্য প্ল্যান করে রেখেছে। সেই প্ল্যানটা কিন্তু ভীষণ ভালো, আপনাকে সাকসেস, স্টেবিলিটি এবং আপনাকে কনফিডেন্স দেবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে পুরনো সব কিছু ছেড়ে দিতে হবে। আপনার যেটা আনসাকসেস আছে, আপনার হয়তো প্রেমে হয়তো আপনি ধোঁকা খেয়েছেন, আপনার হয়তো বিয়ে সেরকমভাবে সাকসেস হয়নি, আপনি হয়তো চাকরিতে সেরকম সফলতা পাননি, আপনি হয়তো ব্যবসাতে সেরকম সফলতা পাননি, আপনি হয়তো নিজেকে যেখানে মানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন সেখানে হয়তো ভালোভাবে সাকসেস পাননি, হয়তো বুক রিলিজ করতে চেয়েছেন সেখানে পারেননি, অভিনয়, অ্যাক্টিং, যেটাই আপনার লাইফে থাকুক না, হয়তো যেই সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চেয়েছেন, বা হয়তো যেই জীবিকায় আপনি যেতে চেয়েছেন, কর্মজীবনে যে জীবিকায় যেতে চেয়েছেন সেটা হয়তো আপনি পাননি। ঠিক আছে, পাননি, আবার নতুনভাবে স্টার্ট করুন। পুরনো যেগুলো হয়নি, যা হয়নি সেটাকে নিয়ে দুঃখ করে কেঁদে কোনো লাভ নেই, এতে আপনার শরীর মন খারাপ হবে। ঈশ্বরের আশীর্বাদ আপনার আছে, মা কালীর আশীর্বাদ আপনার আছে, ওনার আশীর্বাদ নিয়ে আপনি জীবনে এগিয়ে যান। আপনার লাইফে সাকসেস, স্টেবিলিটি, আপনার জীবনে কনফিডেন্টই হলো আসল কি। দুটো কাজ আপনাকে করতে হবে, আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, কে কি বললো সেদিকে কাজ না করে নিজের কর্ম করে যেতে হবে। নেক্সট যেটা করতে হবে সেটা হলো এনার্জি ক্লিয়ারেন্স করতে হবে, মানে আপনাকে পুরনো সব কিছু রিলিজ করে দিয়ে মুভ অন করে গিয়ে নিজেকে নিজের জন্য চিন্তা করে, নিজের পরিবারের জন্য চিন্তা করে এগিয়ে যেতে হবে সাকসেসের দিকে, এবং সাকসেস আপনি অবশ্যই পাবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।